আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওতে তোমরা দাঁতে যে ব্রেসেসগুলো দেখছো, অনেকে প্রশ্ন করো ভাইয়া তোমার দাঁতে ওগুলো কী লাগিয়েছো। এটা হচ্ছে ব্রেসেস। আর এটার চিকিৎসাটা আমি ঢাকা সিএমএস নিয়ে থাকি, যেটা সাময়িক হাসপাতাল। আমার বাবা যেহেতু আর্মি, তো আমি এখন যাব সাময়িক হাসপাতালে এই দাঁতের ট্রিটমেন্ট নিতে। আজকে আমার দাঁতের খোলার ডেট ছিল, বাট ডাক্তার খুলে নাই। লাস্ট একটা মাস দিছে যে এই মাসের ভিতরে খুলে ফেলবে, কারণ আমার লাস্ট ল্যামিনিং প্রজেক্ট চলছিল, যেটা করলে আমার সারা জীবনও দাঁত কিছু হবে না এবং যেরকম তারা করে দিবে সেরকমই থাকতে 100% গ্যারান্টি দিয়ে ডাক্তার বলেছিল। তো সেহেতু আর এক মাস আমার রাখা লাগবে এবং সামনের মাসের 28 তারিখে আমি এটা খুলে ফেলবো। মানে আমি জুলাইয়ের 28 তারিখে এটা খুলে ফেলবো দাঁতটা। তো এটাই ডাক্তার বলেছিল। তো বাড়ি থেকে বের হওয়ার পর এরকম একটা সুন্দর রাস্তা আমাদের বাড়ির পাশেই পাবা। এই যে দেখো, বাসার সামনে এত সুন্দর রাস্তা, দেখো বন্ধুরা একবার। মানে আমার বাসা থেকে বের হওয়ার পরই এরকম একটা রাস্তা, কতটা সুন্দর একবার দেখো তোমরা। মানে চারপাশটা এখানে বড় বড় বাহিনীদের কোয়ার্টার এবং বিভিন্ন বড় বড় সরকারি ভবন আছে, যেমন প্রধান উপদেষ্টা কার্যালয় এসএসএফ এখানে অবস্থিত, যেখানে আমার বাবা চাকরি করে। আর এই যে আমি এখন ফ্লাইওভারে কচুঘাট ক্যান্টনমেন্ট যাব, পার হয়ে বিমান বাহিনীর বাসাঘাটে পার হয়ে আমার যাওয়া লাগবে কচুঘাট ক্যান্টনমেন্টের ভিতরে, এবং ওখান থেকে গাড়িতে করে আমার যাওয়া লাগবে সিএমএসে। তো এই যে দেখো সামনে আমার বিমান বাহিনী, এই যে সামনে হচ্ছে বিমান বাহিনী, বাংলাদেশ এআই ফোর্স, বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি। এই যে তোমাদের দেখাইতাছি, সামনে আছে, এই যে তোমরা দেখতে পারবা। ওই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি, যেটা এআই ফোর্স। এই যে দেখো, আর এই যে দেখো এআই ফোর্স বাহিনীরা ট্রাফিক, মানে আইনের ট্রাফিকের পুলিশের দায়িত্ব করছে। এই যে দেখো এআই ফোর্স, এটা হচ্ছে অফিস, মূল অফিস। বাংলাদেশে আসলে 3টি এআই ফোর্সের অফিস আছে, 3টি জেলা অথবা বিভাগে, যেমন চট্টগ্রাম, যশোর এবং ঢাকা, 3টা বিভাগেই আছে আর কি এআই ফোর্সের অফিস। তো ঢাকা হচ্ছে সবচেয়ে বৃহত্তর এবং বড়। তো আমি সিএমএস ক্যান্টনমেন্টের ভিতর প্রবেশ করলাম এবং গাড়িতে উঠে পড়লাম। এবার আমাকে যেতে হবে সিএমএসে। তো গাড়ি চললো এবং আমি চলে আসলাম সিএমএসে। এই যে দেখো সিএমএসে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। জাহাঙ্গীর গেট থেকে সিএমএস আসতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। এই যে দেখো সিএমএস কত সুন্দর। এখানে আমার ছোটো ভাই হয়েছিল আর 2018 সালে, যখন আমি ক্লাস 3-তে পড়ি। এই যে দেখো কতটা সুন্দর। ঢাকা সিএমএসটা কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীদের সবচেয়ে বড় সামরিক হাসপাতাল, যেটা খুবই মানে অনেক বড়। এই যে দেখো সিএমএস এর বই, এই বই না থাকলে তোমরা কখনোই সিএমএস এর চিকিৎসা করাতে পারবে না, কারণ এটা তোমাদের বাবা বা মা যদি সিএমএস এ মানে বাংলাদেশ সেনাবাহিনীতে জব করে, তাহলে তোমরা এখানে চিকিৎসা করাতে পারবা। এই যে দেখো আমি বসে আছি, বই জমা দিছি। তো চিকিৎসার ফাঁকে ডাক্তার আমাকে ব্রেক দিছে। এই চিকিৎসাটা করতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগে প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা মাসে, তাই ডাক্তার আমাকে ব্রেক দিছে। এই যে ব্রেক দিয়ে ডাক্তার চলছে, আবার আসবে, আমার চিকিৎসা শুরু করবে। তো বন্ধুরা চিকিৎসা শেষ করলাম, শেষ করে আমি এখন যাব দুধ আনতে। আর্মিদের যে দুধ দেওয়া হয়, আমার বাবা আমাকে দুধ নিয়ে যেতে বলছে বাসায়। তো আমি এখন দুধ তুলবো, কার্ডে দুধ আছে কিছু, ওগুলো তুলবো। তোলার পর আমি এখন যাব। তো বন্ধুরা এই যে দেখো কতটা সুন্দর রাস্তা। এই যে ওই পাশে হচ্ছে দুধ দেয়, যেখানে দুধ তুলতে হবে। এই যে বন্ধুরা, এই যে আমি দুধ নিলাম, প্রায় 18 প্যাকেটের মতো দুধ দিছে আজকে। এই যে দেখো বন্ধুরা, তো আমি এখন আবার আমার বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো বন্ধুরা দুধ তোলার জন্য এই কার্ডটি খুবই প্রয়োজন। এই যে দেখো এটা হচ্ছে বাংলাদেশ আর্মিদের দুধ উঠানের কার্ড। এই কার্ডটি না থাকলে কখনোই দুধ উঠানো যাবে না, তাই এই কার্ডটি হচ্ছে মেইন। তো বন্ধুরা গাড়িতে নামার পর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই রিক্সায় উঠলাম। 5 মিনিটের রাস্তা, বেশি দূরে না, 2-3 মিনিটই হাঁটে আসা যায়। আর রিক্সায় 1 থেকে 1.5 মিনিট লাগে। এই যে দেখো বৃষ্টি পড়ছে, তাই রিক্সা নিলাম। রিক্সায় এখন যাব বাসার উদ্দেশ্যে। এখানে বিভিন্ন বাহিনীদের কোয়ার্টার থাকে, বিভিন্ন বাহিনীদের সেনা, নৌ, বিমান বাহিনীর কোয়ার্টার। তো এই যে এখানে থাকে, তো আমার বাসা এখানেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই, টাটা। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।